তো পশ্চিমবঙ্গে ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এবং খুশির খবর। আবার কিন্তু শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে ইমাম ও মুয়াজ্জিন ভাতা। মে মাস পর্যন্ত লাস্ট ছিল, তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ধর্মীয় স্থানে টাকা বরাদ্দ বন্ধ, সেই টাকা নিয়ে শিক্ষার ক্ষেত্রে কাজে লাগানো হবে। তো সাধারণত এটা স্বাভাবিক যে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পরে ভেবেছিল যে ইমাম ও মুয়াজ্জিনদের টাকা পুরোপুরি বন্ধ করে দেবে, এবং সে মতো হয়েও ছিল। তিনি কিন্তু আবার কিন্তু চালু করতে করতে চলেছেন একটা পোর্টালের মাধ্যমে ইমাম ও মুয়াজ্জিন ভাতা। তো এটা ডেফিনেটলি এটা খুশির খবর ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য, এবং সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এটা একটা খুশির খবর। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই মুখ্যমন্ত্রী কি বলছেন, ইমাম মুয়াজ্জিন ভাতা কবে থেকে শুরু করবেন, কিভাবে দেবেন। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 42,000 ইমাম এবং 27 লক্ষ মুয়াজ্জিন সরকারি ভাতা পেয়ে থাকেন। এই বিপুল সংখ্যক প্রাপকের যাবতীয় তথ্য ও নথিপত্র সংশ্লিষ্ট পোর্টালে দ্রুত আপলোড করার জন্য সংখ্যালঘু দপ্তরের সচিবকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর থেকে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার নজর পড়ল ইমাম ও মুয়াজ্জিন ভাতা প্রদানের প্রক্রিয়ার উপর। এবার সরকারি কোষাগারে টাকা বন্টনের স্বচ্ছতা আনতে এবং বেনিয়ম রুখতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার থেকে ইমাম মুয়াজ্জিনদের সমস্ত ভাতা কেবল একটি নির্দিষ্ট পোর্টালে, অনলাইন পোর্টালের মাধ্যমে প্রদান করতে হবে। এই পোর্টালের বাইরে কাউকে আর কোনো ধরনের ভাতা দেওয়া যাবে না। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গে 42,000 ইমাম ও 27 লক্ষ মুয়াজ্জিন সরকারি ভাতা পেয়ে থাকেন। এই বিপুল সংখ্যক প্রাপকের যাবতীয় তথ্য নথিপত্র সংশ্লিষ্ট পোর্টালে দ্রুত আপলোড করার জন্য সংখ্যালঘু দপ্তরের সচিব ডক্টর পিবি সেলিমকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, যাদের তথ্য নথিপত্র এই পোর্টালে সফলভাবে আপলোড করা হবে একমাত্র তারাই ভাতার টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এর বাইরে কোনো তালিকা বা অন্য কোনো উপায়ে টাকা বিলি করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এই পোর্টাল সংক্রান্ত বিষয়ে সচিবের কাছে রিপোর্ট তলব করেছিলেন মুখ্যমন্ত্রী। এতদিন কেন এই অনলাইন ব্যবস্থা কার্যকর করা যায়নি সেই প্রশ্ন তোলেন তিনি। জবাবে দপ্তরের সচিব ডক্টর পিবি সেলিম জানিয়েছেন যে পোর্টালটি অনেক আগেই তৈরি করা হয়েছিল, কিন্তু বিশেষ কিছু কারণে তা এতদিন পুরোদমে কার্যকর করা সম্ভব হয়নি। এই উত্তর পাওয়ার পর মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে আর কোনো দেরি নয়, দ্রুততার সঙ্গে পোর্টালটি সচল করে ভাতার টাকা প্রদানের ব্যবস্থা করতে হবে। বিষয়টি নিয়ে দ্য ওয়ালকে সংখ্যালঘু দপ্তরের সচিব জানান, আমাদের পোর্টাল 1 বছর আগে থেকেই তৈরি ছিল, কিন্তু আগে সরকার আপত্তি করেছিল, তাই কার্যকর করা যায়নি। আজ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমরা বৃহস্পতিবার থেকে এটা চালু করে দেব। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে ভাতার টাকা সরাসরি প্রাপকের কাছে পৌঁছানো এবং মাঝপথে কোনো রকম দুর্নীতি বা ভুয়ো নামের তালিকা বাদ দিতেই এই প্রযুক্তিগত ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে জনগণের জন্য সরকার এই নীতিতে কাজ করছে। ইমাম মুয়াজ্জিনদের ভাতা ক্ষেত্রে এই পোর্টাল চালু করা সেই স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থারই একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে। এখন থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে স্বচ্ছভাবে টাকা পৌঁছানোর পথ প্রশস্ত হওয়া সাধারণ মানুষ খুশি হবেন বলে ধারণা। তাহলে অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া ইমাম ও মুয়াজ্জিন ভাতা পুনরায় কিন্তু চালু হতে চলেছে, এবং সেটা যে পোর্টালটা ক্রিয়েট হয়েছে সেই পোর্টালটা কবে থেকে লঞ্চ হবে এবং এই পোর্টালের মাধ্যমে কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে এবং সেটা কবে থেকে স্টার্ট হচ্ছে, তো সেটা পরবর্তী নোটিফিকেশান পেলে আমাদের চ্যানেল থেকে আপনারা অবশ্যই সেটা খবর পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা ইমাম ও মুয়াজ্জিনদের জন্য খুব একটা খুশির খবর। তো এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন। আপনার যদি কোনো ইমাম মুয়াজ্জিন বন্ধুত্ব থাকে বা মুসলিম সম্প্রদায়ের, ডেফিনেটলি এটা খুশি হবে। তো সকলের সাথে ভিডিওটা শেয়ার করে দেন। পরবর্তী নোটিফিকেশান পেলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে জানিয়ে দেবো। আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এবং ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলেছিলেন যে মানবিক কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না। তো এই প্রতিবেদনটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিন, সকলের সুবিধার্থে ভিডিওটা শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।